খেয়ে নে বাবা, গরম থাকতে থাকতে খেয়ে নে। না, আমি এসব খাবো না। আমি খেজুরের রস খাবো। আমার খেজুরের রস এনে দাও। তুই তো চেয়েছিলি খেজুরের গুড়ের পায়েস খাবি। দেখ, মা কত ভালো পায়েস বানিয়েছে, খেয়ে নে বাবা। না না, আমি রস খাবো। আমার রস এনে দাও। আমি এসব খাবোই না। ঠিক আছে, তাই হবে। কাল সকাল সকাল তোর বাবা খেজুরের রস নিয়ে আসবে। এখন খেয়ে নে দেখি, ঠান্ডা হয়ে গেল যে। না, আমার এক্ষুনি রস রাখবে। আমি রস খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি একটু রস পাই কিনা। খোকা, তুই কি চাস তোর বাবাকে শেয়ালে খেয়ে নি? ঠিক আছে, আমাকে কিন্তু সকাল সকাল রস এনে দেবা। কি হলো, এসো। হুম, আসছি। বাবা, আমাকে কিন্তু লাল রস এনে দেবা। হ্যাঁ, এনে দেব। যা ঠান্ডা পড়েছে, ঘুমো বাবা। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন গুনেছি। আজ অনেক বেলা হয়ে গেল, শিগগিরই যেতে হবে। রসের হাঁড়িগুলো নামাতে হবে। বাবা, তুই এখানে কি করছিস? শিগগিরই বাড়ি যা, আমি বলেছি তো রস নিয়ে আসবো। না, আমি যাবো তোমার সাথে। এত সকালে যেতে হবে না, বাইরে অনেক কুয়াশা, ঠান্ডা লেগে যাবে। যা যা যা, বাড়ি যা। না, আমিও যাবো। কি করে রস নামাতে আমিও দেখবো। আচ্ছা আয়, তবে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে। খোকা দেখ, এই হাড়ির রসটা লাল আছে। খোকা, খোকা, কোথায় গেলি? কোথায় গেলি বাবা? এই, এই খোকা। আরে কোথায় গেলি? শিগগিরই আয়, দেখে যা তোর পছন্দের রস। সে লাল রস পেয়েছি খোকা। কোথায় গেল ছেলেটা?
ভোর হতে না হতেই বেরিয়েছে দুই বাপ বেটা রস খেতে। পাগল ছেলে একটা। এত বেলা হলো, ওরা এখনো বাড়ি ফিরছে না কেন? কোথায় গেল? সারাদিন কোথায় ছিলে? আর খোকা কোথায়? কেন, খোকা ফেরেনি? খোকা আসেনি মানে? কোথায় ও? ওকে সত্যিটা বলা যাবে না। খোকা সকালে আমার সাথেই ছিল, বুঝলে? বাজারে ওর মামার সাথে দেখা, ও খুব বায়না করলো, তাই ওর মামার সাথে পাঠিয়ে দিলাম। কি বলছো? সুমন এসেছিল? হ্যাঁ, সুমন এসেছিল। আচ্ছা, খেতে দাও, অনেক অনেক বেলা হয়ে গেছে, খেতে দাও। আর কতক্ষণ বুকে পাথর চাপা দিয়ে রাখবো? ছেলেটাকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গেল ছেলেটা? সেই খেজুর দিকের মাঠে গেল না তো? এটা তো মাথায় আসেনি। ও যদি ওখানে যায় আর ভুল করেও যদি গাছগুলো গুনে ফেলে, তাহলে তাহলে কি হবে? না না, এ হতে দেয়া যায় না। এক্ষুনি যেতে হবে আমাকে। এ কি বিপদে ফেললে ঠাকুর? আজ এত কুয়াশা পড়েছে। এত কুয়াশা পড়লে তো ওখানে যাওয়া নিষেধ। আর আমি ওখানে গেলে তো আটকে পড়ে যাব। আমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কি হবে? আর এটাও তো জানি না খোকা ওখানে আছে কিনা। আমি এখন কোথায় খুঁজবো ভগবান? আমার খোকা, আমার খোকা কোথায় গেল? বাবা, কি হলো তোমার? কথা বলতে পারছো না কেন? কি হলো? তুমি কোথায় গিয়েছিলে? কি হলো তোমার? সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? তার মানে তুমি খেজুর দিঘিতে গিয়েছিলে? তাহলে খোকা কোথায়?
এই তো আমার খোকা। বাবা, বাবা খোকাকে বাঁচান বাবা, বাবা খোকাকে বাঁচান। ওকে ফেরানো সম্ভব না, খেজুর দিকে ওকে গিলে নিয়েছে। বাবা, বাবা বাঁচান ছেলেটাকে, যেভাবে পারুন আপনি বাঁচান, বাঁচান বাবা, খোকাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান বাবা। আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। ও আর ফিরবে না, ওই দিঘির আত্মায় মিশে গেছে। আমি আমি ওকে দেখেছি, ও আমায় ডেকেছিল, ও পথ হারিয়ে ফেলেছে ওই বাগানে। আপনি চলুন বাবা, আপনি চলুন। আপনি কিছু না করলে আমি করব, আমার ছেলেকে বাঁচাতে হবে। দাঁড়িয়ে যা, ওখানেই দাঁড়া। এই হার তোর সাথে রাখ, এটা তোকে রক্ষা করবে। বাবা, আমাকে যেতে হবে। শোনো মা, সময় এসেছে, তুমি এই ঝুলিটা তোমার কাছে রেখো। এটা কি করতে হবে তুমি নিজেই বুঝে যাবে। কি হলো এসব? আমি কিছুই তো বুঝতে পারলাম না। তোমরা ঠিক আছো তো? গতকালই ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল, ও সব বলেছিল আমাকে। এক তান্ত্রিক ছিল, নাম ছিল ভবাতান্ত্রিক। শক্তি লাভের আশায় সে গ্রাম থেকে শিশু ধরে নিয়ে এখানে দিত। তার সাধনার জন্য 100 মানুষের উপর প্রয়োজন ছিল, আর তার সাধনায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সে গ্রামে এই কথা প্রচলন করেছিল যে এই বাগানে যে আসবে সেই মারা যাবে। এখানে গাছ গুনতে ভুল হলে যতটা সংখ্যা ভুল হবে গ্রাম থেকে ঠিক ততজন করে মানুষ হারিয়ে যাবে। আসলে এখানে 99টি গাছ ছিল। মানুষ কৌতূহলবশত গাছ গুনত, আর সেই তান্ত্রিক সুযোগের অপেক্ষায় থাকত। তখন গ্রাম থেকে শিশু ধরে নিয়ে এখানে দিত। সকল আত্মাদের সে এই গাছগুলোতে বন্দি করে রাখত।
এজন্য ধীরে ধীরে এই জায়গাটি অভিশপ্ত হয়ে ওঠে, আর গ্রামবাসীরাও এখানে আর আসে না। জায়গাটি পরিত্যক্ত হয়ে যায়। একসময় সেই তান্ত্রিক এখানেই শেষ হয়ে যায়। তাহলে এই তান্ত্রিকের এমন হলো কেন? পাপ, পূর্বপুরুষের পাপ। কর্ম কখনো পিছু ছাড়ে না, কর্মফল ভোগ করতেই হবে। আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো।